জুন ২০২৩ ভিত্তিক আমরা ২১০ কোটি টাকা প্রফিট করেছি। আর আমাদের ইপিএস আগের কোয়ার্টার থেকে যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে জুন ২০২২ যেটা ছিল সেটা থেকেও আমাদের বৃদ্ধি পেয়েছে। এটা হলো ব্যাড লোনের পরিমাণটা ব্যাংকে একটু বৃদ্ধি পায়। তো সেই দিক থেকে আমাদের ইউনিয়ন ব্যাংকেও কিছুটা যে বৃদ্ধি পায় নাই তা আমরা বলব না, কিছুটা বৃদ্ধি পেয়েছে। শেয়ার মার্কেট বলেন বা আমাদের ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট, ২ টাই এখন কিছুটা আমার মনে হয় একটু টালমাটাল অবস্থায় চলতেছে। বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মিয়াজ হোসেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো সম্পর্কে আলোচনা করি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি। আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী হোসেন ভুঁইয়া এসিএস। জনাব আলী হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং দেশ সমাচারকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এই প্ল্যাটফর্মে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আজকে আপনার কাছে জানতে চাইব যে করোনা পরবর্তী এবং ইউক্রেন যুদ্ধের পরবর্তী যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে কিভাবে আমাদের ব্যাংকিং সেক্টর মোকাবেলা করবে এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড এই সংক্রান্ত কি পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হলো আসলে করোনা পরবর্তীতে আমাদের ব্যাংকিং সেক্টরে বিশেষ করে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এটা আমরা অনেকেই জানি। বিশেষ করে আমাদের ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট যে সমস্যাগুলো আমরা ফেস করতেছিলাম ব্যাংকে, সেটাই বিদ্যমান। করোনার প্রথম দিকে সাধারণত যেটা দেখা গিয়েছিল যে আমাদের লিকুইডিটি, যেটা অনেকগুলো সারপ্লাস সাধারণত ব্যাংকে অলস টাকা পড়েছিল। পরবর্তীতে এটা সমস্যার সমাধান হলেও আসলে মেইন সমস্যা যেটা ব্যাংকে দেখা দেয় সেটা হলো আপনার ইনভেস্টমেন্ট বা লোনগত যে সমস্যাগুলো, সেটা হলো ব্যবসায়ীরা যেহেতু এই করোনার কারণে অনেক বেশি ইফেক্টেড হয়, তারা সঠিক সময়ে তাদের লোনের রিপেমেন্টগুলো করতে পারেনি বলে তারা অনেকগুলাই আসলে একটা সমস্যার মধ্যে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে যেই ধরনের ফ্যাসিলিটি দেয়, ওই ফ্যাসিলিটির কারণে ব্যাংকিং সেক্টরে কিছুটা একটু সমস্যা দেখা দেয়। যেহেতু তারা সময় মতো আসলে ঋণ পরিশোধ করা থেকে কিছুটা নিষ্কৃতি পায়, পাওয়ার কারণে ব্যাড লোন থেকে তারা যখন একটু ছাড় পায়, তারা কিস্তিটা দেওয়াতে একটু সমস্যা হয়। যেটা পরবর্তীতে এখন অনেকটাই রিকভারি করা গেলেও আসলে এটা সম্পূর্ণভাবে করা যায়নি। যে কারণে যেটা হয় আসলে সেটা হলো ব্যাড লোনের পরিমাণটা ব্যাংকে একটু বৃদ্ধি পায়। তো সেই দিক থেকে আমাদের ইউনিয়ন ব্যাংকেও কিছুটা যে বৃদ্ধি পায় নাই তা আমরা বলব না, কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে যেহেতু আমরা আসলে নতুন ব্যাংক ২০১৩ সালে প্রতিষ্ঠিত, সেই ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের তুলনায় আমাদের পজিশনটা অতটা খারাপের দিকে আসলে যায়নি। যেটা বড় ব্যাংকগুলোতে হয়তো যারা বড় বিজনেসম্যান অনেক দীর্ঘদিন যাবৎ বিজনেস করতেছে, তাদের যে সমস্যাটা হলো তাদের মতো আমাদের সমস্যাটা অত বেশি সাধারণত অতটা বেশি ইফেক্টেড হয়নি আরকি। আচ্ছা, আপনার ইউনিয়ন ব্যাংক লিমিটেড শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি সফল ব্যাংক। তো আপনাদের এখনকার ব্যাংকিং বিজনেসটা কেমন চলছে এবং লাস্ট কোয়ার্টারে আপনাদের বিজনেস কেমন ছিল? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ব্যাংকিং সেক্টরটা তো একটু বললেনই, যেটা করোনা পরবর্তীতে যেটা এখন ইফেক্টেড আবার আসলে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে হচ্ছে, সেটার কারণে প্রফিটে কিছুটা হ্যাম্পার হচ্ছে। তার উপরে বর্তমান শেয়ার মার্কেটের কিছু পরিস্থিতির কারণেও আমাদের ব্যাংকগুলা কিছুটা, শুধু ব্যাংক কেন, টোটাল মার্কেটটাই, ক্যাপিটাল মার্কেট বলেন, মানি মার্কেট বলেন, একটু ইফেক্টেড। সেই ইফেক্টটা আমাদের ব্যাংকেও এসেছে। আপনি সঠিক বলেছেন যে আমরা অ্যানলিস্টেড হয়েছি। আমরা খুব বেশি দিন হয় নাই। মাত্র ২ বছর আমাদের চলতেছে। তো এর মধ্যে মোটামুটি আমাদের ব্যাংক মোটামুটি খারাপ করতেছে এটা আমি বলব না। মোটামুটি অত বেশি ভালো করতেছে তাও বলা যাবে না। অনেকটাই মাঝারি। আর আমাদের কোয়ার্টার আসলে লাস্ট কোয়ার্টার যেটা, সেটা তো মাত্র শেষ হলো। এটা সম্বন্ধে আমি বলতে পারতেছি না, যেহেতু আমাদের এটা এখনো পাবলিশড হয়নি। আমি জুন ভিত্তিক কিছু আপনাকে বলতে পারি। সেটা হলো আমাদের গত জুন ২০২২ থেকে ২০২৩ জুনে আমাদের সবকিছুতেই আমরা মোটামুটি একটু ভালো করেছি। ইপিএস বলেন বা আমাদের প্রফিট বলেন, প্রফিট আমরা এই জুন ২০২৩ ভিত্তিক আমরা ২১০ কোটি টাকা প্রফিট করেছি। আর আমাদের ইপিএস এখন হলো আপনার আগের কোয়ার্টার থেকে যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে জুন
22 যেটা ছিল সেটা থেকেও আমাদের বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বর্তমান শেয়ার বাজার সম্পর্কে আপনার পর্যালোচনাটা একটু জানতে চাচ্ছি। আহ, এইটা আসলে বলতে গেলে এটা পজিটিভলি হবে কি নেগেটিভলি হবে আমি ঠিক বলতে পারতেছি না আসলে। শেয়ার মার্কেট বলেন বা আমাদের ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট দুইটাই এখন কিছুটা আমার মনে হয় একটু তালমাটাল অবস্থায় চলতেছে। এটা হতে পারে হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতে পারে, প্লাস হয়তো নির্বাচনী বছর বলে হতে পারে। সেই জন্য আমার মনে হয় যে সাধারণত একটা দেখা যায় মানি মার্কেটে একটু সমস্যা দেখা দিলে ক্যাপিটাল মার্কেটটা একটু ভালো হয়, কারণ মানি ফ্লোটা ওইদিকে বেড়ে যায়। অথবা ক্যাপিটাল মার্কেটে একটু সমস্যা হলে মানি মার্কেট ব্যাংকিং সেক্টর সেক্টরটা বা একটু ভালো হয়। ফাইন্যান্সিয়াল সেক্টরটা একটু ভালো হয়। কিন্তু বর্তমানে দুইটাই একইভাবে একটু ডিটোরিয়েট করতেছে বলে আমার মনে হয়। এটা আসলে একটা চিন্তার কারণ অবশ্যই। যুদ্ধ ছাড়াও আমার মনে হয় আরো কোনো পরিস্থিতি আছে ইলেকশন ছাড়াও, যেই কারণে আসলে মানুষ হয়তো ইনভেস্টমেন্টে যাচ্ছে না এমন হতে পারে, অথবা রিস্ক নিতে মানুষ হয়তো ভয় পাচ্ছে, যেই কারণে আসলে দুইটা মার্কেটের কোনোটাই এখন ভালোভাবে চলতেছে না। ফ্লোর প্রাইসটা কি থাকা উচিত নাকি ফ্লোর প্রাইসটা উঠিয়ে দিলে ভালো হয়? এইটা আসলে এইটাও ঠিক একইভাবে পজিটিভ নেগেটিভ দুইটাই বলা যায়, কারণ আসলে ফ্লোর প্রাইসটা যদি উঠিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলা হয়তো প্রতিষ্ঠান রাতারাতি আমার মনে হয় যে অনেক নিচে নেমে যাবে রেট, যেই কারণে আমাদের ইনভেস্টর যারা তারা হয়তো লুজার হবে। আবার অন্য দিক থেকে দেখা গেলে যারা হয়তো ইনভেস্টমেন্ট একটা কি আমরা যখন একটা ইনভেস্ট করি আমরা কি যে একটা ইজি এক্সিট চাই, যে হ্যাঁ আমার কোনো একটা টাকা দরকার আমি চাইলে কিন্তু যে কোনো সময় বের হতে পারি। এখন কিন্তু আপনার ফ্লোর প্রাইসের কারণে এই একটা সমস্যা হচ্ছে, অনেকের হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ আমার পোর্টফোলিও কমতেছে না, কিন্তু দিন শেষে আমার যখন দরকার টাকা আমি কিন্তু টাকা পাচ্ছিও না। রাইট। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, আমার পোর্টফোলিও কমতেছে না কিন্তু আমি টাকাও পাচ্ছি না, সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমি কিন্তু লুজার। সেক্ষেত্রে আমার মনে হয় কি ফ্লোর প্রাইসটা যদি উঠিয়ে দেওয়া হয় একটা পর্যায়ে এসে মার্কেট সম্ভবত স্টেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় একটু এক্সপেরিমেন্ট করা উচিত, যে একটু উঠিয়ে দিয়ে একটু কয়েকটা চেষ্টা করা হ্যাঁ উচিত যে কি প্রতিষ্ঠান হয়। যেগুলো মোটামুটি কাছাকাছি আছে সেগুলোকে একটু উঠিয়ে দিয়ে দেখা যেতে পারে যে আসলে মার্কেটের অবস্থা কি হয়। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে চাইবো। কি করে আজকে অবস্থানে আসলেন? কি করে কোম্পানি সেক্রেটারি হলেন? আহ, ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমি আসলে ব্যাংকে আসবো এটা আসলে ওইরকম কখনো চিন্তা ছিল না। প্রথমে একটা শিপিংয়ে জয়েন করি, তো সেখানে প্রায় 3 বছর আমি চাকরি করি 2007 থেকে 10 পর্যন্ত। তো আমরা সেখানে যখন একটা ব্যাচ জয়েন করি 7 জন, তো 7 জনের সবাই একের পর এক ব্যাংকিং সেক্টরে চলে যাওয়া শুরু করে। তার থেকে তখনই আমার মনে হলো যে আমারও চলে যাওয়া যাওয়া উচিত। উচিত। এরপরে 2009 থেকে আমার লাস্টের দিকে এসে ব্যাংকে পরীক্ষা দেওয়া শুরু করলাম। 2000 সেপ্টেম্বরে একটা ব্যাংকে জয়েন করি। সেখানে 3 মাস এমটিও হিসাবে থাকি, কিন্তু পোস্টিংয়ের কারণে সেখানে আসলে আমি থাকতে পারিনি। এরপরে 2010-এর জানুয়ারিতে এসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জয়েন করি প্রফেশনাল অফিসার হিসেবে। সেখানে যখন আমি ওই ব্যাংকে থাকাকালীন আমার সাথে আরও একজন ছিলেন। আমরা 2 জনে মিলে এখানে এসে এইচআরে কথা বলি এবং আমাদেরকে ঢাকা পোস্টিংয়ের ব্যাপারে অনুরোধ করলে তারা সেটা রাখেন এবং আমাদেরকে 2 জনকে হেড অফিসে রাখেন। তো আমি তখন আমাদের কোম্পানি সেক্রেটারি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমাদের আব্দুল হান্নান খান স্যার। উনি আমার মেন্টর বলতে পারেন, বর্তমানে এসআইবিএলে আছেন। তো উনার হাত ধরে আমার সেখানে থাকা 2013 সাল পর্যন্ত ওইখানে আমি থাকি। এরপরে 2013-তে যখন ইউনিয়ন ব্যাংকের যাত্রা শুরু হয় তখন আমরা কয়েকজন এসে মোটামুটি প্রথম থেকে শুরু করি, একদম ফার্স্ট ডে থেকে। এরপরে আমার সেই কোম্পানি সেক্রেটারি আব্দুল হান্নান খান স্যারও আমাদের এখানে আসেন, এসে ইউনিয়ন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি হিসাবে থাকেন এবং আমি ওনার অধীনে কাজ করি। 2016 নভেম্বরের দিকে উনি সুইচ করে অন্য একটা ব্যাংকে চলে যান। তারপর থেকে আমি ওই সেক্রেটারিয়েট দেখা শুরু করি এবং আস্তে আস্তে কোম্পানি সেক্রেটারি হিসাবে শুরু করি 2017 থেকে এখন পর্যন্ত আছে। যে সকল তরুণরা আপনার ব্যাংকিং সেক্টরে আসতে চায় এবং কোম্পানি সেক্রেটারি হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? থ্যাংক ইউ। আসলে তরুণ যারা আসছেন তারা আসলে এই কোম্পানি সেক্রেটারির বিষয়টা সম্বন্ধে খুব বেশি জানেন বলে আমার মনে হয় না। যেহেতু আমিও ব্যক্তিগতভাবে উম জানি যে যখন আমি ব্যাংকে জয়েন করি তখন ডিভিশন দেখে আমি অনেকের সাথে কথা বলি। আমি নিজেও একটা কনফিউশনে পড়ি যে এটা আসলে কি? পরবর্তীতে আসলে আমার কাছে কাজ করতে, করতে অনেক মজা লাগে। যদিও এটা ব্যাংকিং, যে আমরা আসলে ব্যাংকিং বলতে যেটা বুঝি এটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট আসলে। জি। তো এইজন্য আমার কাছে মনে হয় একটু মজারও জায়গা, যেটা আসলে ব্যাংকের থেকেও নন ব্যাংকারের মতো।
পারফর্ম করা। আর যেহেতু আসলে ম্যানেজমেন্ট এবং ডিরেক্টর অর্থাৎ মালিক পক্ষের সাথে কাজ করা, তো সেই ক্ষেত্রে রিস্ক যেমন থাকে, কাজ করতে খুব মজাও পাওয়া যায়। আর সবচেয়ে ভালো আমি যেটা মনে করি সেটা হলো একেবারে প্রথম থেকে দেশের শীর্ষস্থানীয় কিছু লোকের সাথে এবং অত্যন্ত মেরিটোরিয়াস কিছু লোকের সাথে কাজ করার সুযোগ পাওয়া যায়। এইটা আসলে আমরা মনে করি যে এমনিতেই যারা আমার সাথে বা আমার ব্যাচমেটও যারা ব্যাংকে জয়েন করছে, তারা আসলে এই সুযোগটা পায় নাই। তারা হ্যাঁ, হয়তো একজন ম্যানেজারকে পান বা তার অফিস কলিগ যারা আছে তাদের মাধ্যমে কাজ করেন। কিন্তু আসলে এইভাবে হঠাৎ করে একজন ওই লেভেলের মানুষের সাথে কাজ করার সুযোগটা পাওয়া আসলে কষ্টকর হয়। সেক্ষেত্রে আমি মনে করি তরুণ যারা আছেন তারা যদি অনুপ্রাণিত হন, তারা আমার মনে হয় নির্দ্বিধায় এখানে আসতে পারেন। তার উপরে এইটার তো একটা কোর্স এখন আছেই, আমরা যেটা আপনিও মেম্বার আমিও মেম্বার, আইসিএসবি। তো আমি মনে করি যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছেন তারা চাইলে তাদের পড়ালেখার পাশাপাশি কিংবা পড়ালেখা শেষ করে ওই কোর্সটাও করে নিতে পারেন, যেটা তাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। এবং কাজটাকে তখন তারা বুঝে এনজয় করতে পারবেন। আমরা তো আসলে না বুঝে কাজ করছি, যেটা সত্য কথা, যে অনেক কিছুই করতাম যে মনে হলো হ্যাঁ এইটা এই কেন, এটা ওই কেন, বা যেহেতু আইনের বিষয়গুলা সবকিছু আমার মতো করে হবে তা তো না, আমি চাইলে তো আর হবে না, আইন কি বলে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওইটা যদি করে এসে তাদের জন্য ভালো হবে। প্লাস এখনো যারা বোর্ডে যারা কাজ করে তারা পাশাপাশি যদি কোর্সটা করে ফেলে, আমার মনে হয় তারা এই ক্যারিয়ারে বা এই এই কোম্পানি সেক্টরের বিষয়টাতে ভালো করতে পারে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আরও একটি কোম্পানি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।